ঠাকমা মারা গেছে আজ প্রায় ৩ থেকে ৪ মাস হয়ে গেছে, কিন্তু আমি কোনো ভিডিও এখন অবধি আপলোড করিনি। তার কারণ হচ্ছে এইটা, আমার পুরনো ফোন যেটা দিয়ে আমি ভিডিও করতাম সেটা ভেঙে পুরো ডিসপ্লেটা চুরমার হয়ে গেছে। তো নতুন ফোন কিনতে কিছু সময় লেগে গেছিলো, এখন নতুন ফোন দিয়ে ভিডিও শ্যুট হচ্ছে। আর আমি চলে গেছিলাম স্নান করে বাজারে, সব কিছু বলবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগস চ্যানেল। এখানে তোমরা যা দেখতে পাচ্ছ দেখে বুঝতেই পারছো যে হয়তো ঘরে কোনো পুজোর জন্য সব জোগাড় যন্ত্র চলছে। আর আমি বাজারেও গেছিলাম কিছু জিনিসপত্র আনতে পুজোর। তো সেটা দেখানো সম্ভব হয়নি, কেননা খুবই ভারী ছিল, আমার হাতে সব জিনিসপত্র অনেক কিছু ছিল। ওই যে ঠাকুরমশাই ওইদিকে শিব ঠাকুর বানাচ্ছে, মাটির শিব ঠাকুর। আমরা গঙ্গা স্নানও গেছিলাম, সেগুলো দেখানো সম্ভব হয়নি। আর ঘরের মধ্যে আমি সব কিছু বানাচ্ছিলাম। এই যে এই গামলাতে যে ফলগুলো ছিল সেগুলো বানিয়ে তারপরে এই গামলার মধ্যে সিন্নির জন্য সব কিছু রেডি করে রাখতে হবে। আর ওই থালার মধ্যে 108খানা তুলসী পাতা চন্দন লাগিয়ে আমি রেডি করে রেখেছিলাম। সব কিছু গোছানোর পরে ঠাকুরমশাই পুজোতে বসে গেছিলেন। ফার্স্টে তিনি শিবের পুজো করেছিলেন এবং তারপরে হচ্ছে নারায়ণ পুজো হয়েছিল। তারপরে বাস্তু পুজোর জন্য হোমযজ্ঞ করা হবে। হোমযজ্ঞের জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, অঞ্জলির পরে ঠাকুরমশাই হোমের জন্য সব কিছু রেডি করছেন। আর এদিকে আমার মা বেলপাতা 28টা করে 4 জায়গায় রেডি করছিল, আর জগডমুরের পাতা 21টা। কেননা বলা হয়েছিল এই হোমে নাকি বলে আলাদা আলাদা করে আমাদের সবাইকে একটা একটা করে সব আহুতি দিতে হবে। যেহেতু আমার ঠাকমা দীপাদোষ পেয়েছিল, সেই জন্য বাড়িতে সব কিছু পুজো দিয়ে আমরা সব কিছু সত্যনারায়ণের পুজো দিয়ে আমরা সব ঠিক করে নিচ্ছিলাম। পেছনে যে দেয়ালটা ভাঙা দেখছো সেই দেয়ালটা ঠাকমার জন্য ভাঙা হয়েছিল, বাথরুমের সাথে মার ঘরের অ্যাটাচ ছিল, তাই জন্য এই ঘরটা মা ভেঙে দিয়েছিল যাতে ঠাকমার পরে অসুবিধা না হয়। হোমের আগুন কতটা উঠেছে দেখতেই পাচ্ছ। আর এইদিকে আমি আর আমার মা দুজনা মিলে হোমের আগুনের এইখানে বেলপাতা মন্ত্র পড়ে আহুতি দিচ্ছিলাম। ভিডিওটা ঠিকমতো করা যাচ্ছিল না, কেননা প্রচণ্ড আগুনের তাপ ছিল, কেননা দেখতেই পেয়েছো কতটা আগুন উঠেছে। এর জন্য আমরা কিছুটা দূর থেকেই করছিলাম। আর লাস্টে মা এই যে ঘি দিয়ে যতটুকু বেঁচে ছিল আহুতি দিয়ে দিয়েছে। দেন তারপরে ঠাকুরমশাই সব কিছু গুছিয়ে বলল যে তোমরা এক্ষুনি সব কিছু গিয়ে ফেলে দিয়ে আসো জলে, এগুলো কিছু রাখা যাবে না। আমি পেছনে ছিলাম, মাঝখানে আমার একটা পাশের বাড়ির জেঠি ছিল যে গামলার মধ্যে ঘট নিয়ে যাচ্ছিলো। আর একদম ফার্স্টে মা ওই মাটির শিবটাকে নিয়ে যাচ্ছিলো। আমি গঙ্গা স্নানের ভিডিও দিতে পারিনি, কেননা আমার ফোনটা যেহেতু দেখতে পেলে যে ভেঙে গেছিলো, তাই জন্য আমি গঙ্গা স্নানের ভিডিওটা দেখতে পাইনি। তো ঘাটে গিয়ে সব কিছু ফেলে আমরা চলে এসেছি। তো ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।